সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একটা বাড়ি করার থেকে বাড়িটা সাজানো অনেক বড় কঠিন, অনেক কষ্টের কাজ। সেটা আমি প্রতিটা মুহূর্তে এখন ভোগ করতেছি। আজ 5 মাস হলো আমি আমার বাসাটা নিচ্ছি। 5 মাস না, অবশ্য 6 মাসের মতো হয়ে গেছে। কারণ অবির বাবা সহ বাসাটা নিচ্ছি, ফ্ল্যাটটা। উনি তখন বাংলাদেশে ছিলেন, উনি ফ্ল্যাটটা নেওয়ার 1 সপ্তাহ পরে চলে গেছে। তো যাই হোক, এখন এতদিন তো একা একা দৌড়াদৌড়ি করছি, এখন হাজব্যান্ডকে নিয়ে করতেছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম গুলশান 2-এ, ওখানে একটু কাজ ছিল। আজকে সারাটা দিনে বাইরে থাকতে হবে আমাদের। আমরা 9:30 বের হয়ে গেছি, নাস্তাটা পর্যন্ত বাইরে খেয়েছি। সামান্য কিছু খেয়ে নিছি, কারণ আমার শরীরটা তো তেমন একটা ভালো না, একটু অসুস্থ ফিল করতেছি, ঠান্ডা লাগছে। আমার বয়সটা শুনে তোমরা হয়তো বুঝতে পারতেছ। তো আজকে সারাটা দিন বাইরে কাটি, আরও বেশি অসুস্থ হয়ে গেছি। তো গুলশান 2-এ কাজ সেরে চলে আসলাম হাতিরপুল বাংলা মোটর। সেখানে তো টাইলসের দোকান, তারপরে গ্রানাইট, মার্বেল সব কিছুই পাওয়া যায়, একদম অরিজিনাল, কোনো রকমের ভেজাল নেই। তো যাই হোক, সেখানে প্রায় 2টা পর্যন্ত সেখানেই ছিলাম। সেখানে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি পল্টনে জারবাতির জন্য। আমি অনেক দিন আগে একটা জারবাতির ভিডিও আপলোড করছি। তো সেখানে যে আমাদের সবারই প্রিয় দিলরুবা হেসেল থেকে আপু কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে। তো ওই আপু বলছে যে পল্টনে অনেক ভালো ভালো জারবাতির দোকান আছে, রিজনেবল প্রাইসে জারবাতি বিক্রি করে। তো সে আপুর কথা শুনেই কিন্তু আমি পল্টন যাব। এখনও কিন্তু হাতিরপুলেই আছি। তো আজকে অনেকগুলো কাজে একসাথে শেষ করব আর কি। তো সেজন্য পুরা দিন হাতে নিয়েই বের হয়েছি। আমাদের বাসা যাইতে রাত 9:30 বেজে গেছে। তো সারাটা দিন এই বাইরে বাইরে কাটিয়ে এত অসুস্থ হয়ে গেছি দুজনেই। আমার তো ঠান্ডা আগ থেকে লেগে আছে। তো ওই দিনের পরে আরও বেশি অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দেবেন। তো এখানে কিন্তু আমি গ্রানাইট দেখতেছি। তো অলরেডি গ্রানাইট কিন্তু পছন্দ হয়ে গেছে। গ্রানাইট অর্ডার দিয়ে চলে আসলাম লকের দোকানে। হাতের ফুলেই এখানে লক, স্যানিটারি মাল সব কিছুই আছে। তো মেন গেটের লকটা তো আমি আগেই লাগিয়ে ফেলছি। তো এগুলো হচ্ছে ভিতরের যে 4টা দরজা আছে, সে 4টা দরজার জন্য 4টা লক নিছি এখান থেকে। তো একসাথে কিন্তু পাঠিয়ে দেবে গ্রানাইটের সাথে। তো লক লকগুলো কিনে আবার চলে গেলাম স্যানিটারি দোকানে। তো সেখানে স্যানিটারি বলতে বাথরুমে সব কিছু তো লাগানো হয়েই গেছে, তবে টুকিটাকি কিছু বাকি ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। কারণ এখানে একটু কম দামে পাওয়া যায়। কত বড় বড় দোকান এই জায়গায়, ভালোই লাগে আসলে ঘুরতে। কি সুন্দর সুন্দর মালামালগুলা, জিনিসগুলা। তো যাই হোক, এখান থেকে আবার যা যা দরকার ছিল সেগুলা নিয়ে দুপুরের খাবার আমরা এখানেই খেয়েছি, হাতের পুলে। আমার তো খেতে ইচ্ছে করছিল না যে ফাস্ট ফুড কোনো চাইনিজ হোটেলে, আমার গা গুলোচ্ছিল মনে পড়লেই, এতটা অসুস্থ লাগছিল। তো অবির বাবা বলতেছে তুমি কি খাইবা, ভালো কোনো হোটেলে ঢুকি? আমি কইছি না, বাংলা খাবার কোথায় আছে সেখানে ঢুকো। তো এখানে আমজাদ রেস্তোরাঁ, এখানে ভর্তা ভাত পাওয়া যায়। তো তোমরা শুনলে হাসবে, কি আর বলবো। আমি কত কিছু ছিল খাবারের, আমি শুধু ডাল আর একটুখানি ভর্তা দিয়ে কয়েক লোকমা ভাত খেয়েছি, আমার ইচ্ছে করছিল না খেতে। তো অবির বাবা খাইছে, ওনারও শরীরটা ভালো ছিল না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম পল্টনে। তো পল্টনে এসে জারবাতির দোকান দেখে তো আমার একেবারে মাথা ঘুরে গেছে যে কোন দোকান রেখে কোন দোকানে ঢুকবো। তো যাই হোক, সেখান থেকে জারবাতিও কিনে ফেলছি। কিনে প্রায় রাত আস্তে আস্তে 9:30 বেজে গেছে, তখন তো আমার অবস্থা পুরোই শেষ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।